এনসিপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে দেখা দিয়েছে দূরত্ব। এর কারণ জুলাই সনদ স্বাক্ষর এবং পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে জামায়াতের আন্দোলন। গত রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে মন্তব্য করেন, জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয়। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে সৃষ্টি করেছে বিতর্কের। জামায়াতে ইসলামী এই বক্তব্যকে অস্পষ্ট ও ভ্রান্তিকর বলে জানিয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পিআর আন্দোলনকে প্রতারণামূলক বা রাজনৈতিক কৌশল হিসেবে দেখানো মিথ্যা। পাশাপাশি নাহিদ ইসলামকে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, জামায়াত যুগপৎ আন্দোলনে অন্যান্য দলকেও পাশে চাইছে, কিন্তু এনসিপি নিজস্ব পথে চলার ইঙ্গিত দিচ্ছে। বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট এবং নির্বাচনী কৌশল নিয়েও আগ্রহী তারা। এই ভিন্ন কৌশলই দূরত্বের মূল কারণ বলে মত বিশ্লেষকদের। জুলাই সনদে স্বাক্ষর ও আন্দোলনের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দুদলের অবস্থান পার্থক্য প্রকাশ্যে এসেছে। সরকারের অনুরোধেও এনসিপি তার অটল অবস্থান বজায় রেখেছে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত ও সহযোগীরা এটি ক্ষুদ্র দলীয় স্বার্থের জন্য ব্যবহার করেছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনীতির পুরনো ধারা থেকে বের হয়ে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি করা উচিত। দুই দলের এই দূরত্ব দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী নির্বাচনের আগে সরকারের মধ্যস্থতা ও রাজনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা বেড়ে গেছে।